তারাও এগ্রি করেছেন যে হ্যাঁ দিস ইজ দা ফ্ল। তো ফ্লটা এইরকম, নগদের কথার সাথে আমি আরো যে একটা কথা বলতে অনেক উত্তর এখানে চলে আসবে। সেটা হলো যে আমরা আপনাদের সাথে তো আমরা ভিপিএন দিয়ে কানেক্টেড, তাই না? তো ভিপিএন এর সাথে, ভিপিএন মানে ভিপিএন নট ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি, তাই না? ভিপিএন দিয়ে কানেক্টেড এবং আইপিসেক কানেক্ট। তো এই সিকিউরিটি লেভেল এটি আমরা আসলে আপনিও যা বুঝেন আমিও তাই বুঝি, বেশি কিছু না। তো এরপরে আপনার সাথে আমার সার্ভিস পাওয়ার জন্য মিডিয়াম হিসেবে একটা আছে এপিআই, তাই না? এপিআই তে আমি কি করতে পারি? আপনার সিকিউরিটির উপর হাত দেওয়ার সুযোগ তো এপিআই কথা নাই। আপনার এখানে আমি ডাটাটা ওয়ান্স ইউ হ্যাভ রিকোয়েস্টেড, আমি সেটা রেসপন্স হিসেবে আমি জেসন ফরম্যাটে ডাটা দিয়ে দিই, তাই না? এপিআই দিয়ে আমি পোর্টাল নিয়ে বলছি না, পোর্টালের বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। তো এপিআই আমরা সেই ফরম্যাটে ডাটা দিয়ে দিই, আপনি সেই ডাটাগুলো পিক করেন। আপনি হিউম্যান আই দিয়ে কিন্তু পিক করেন না, আরেকটা সফটওয়্যার ইউজ করেন, তাই না? তো আপনি এই ডাটাগুলো কি করছেন, কোথায় ব্যবহার করছেন, এটি ইলেকশন কমিশন জানার সুযোগ আছে টেকনিক্যালি সুযোগ নাই। সো উই ডোন্ট হ্যাভ এবং উই ডোন্ট হ্যাভ ক্যাপাসিটি না, উই ক্যান নট, নোবডি ক্যান মনিটর যে হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড অফ মানে ইউর নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্কের ওই প্রান্তে কি হচ্ছে এটি আপনি দেখতে পারবেন, আমি দেখতে পারবো না। আমার কাছে মনে হবে সবসময় রবি করছে, রবির সব রিকোয়েস্ট আমার কাছে আসতেছে, রবিকে কে ইউজ করতেছে সেটা কিন্তু আমার জানার সুযোগ নাই, এটা আপনি মনিটর করতে হবে। তো মহাপরিচালক মহোদয়ের যে তিনটি রিকোয়েস্টের মধ্যে থার্ড রিকোয়েস্ট ছিল আপনি মনিটর, সেকেন্ডটা ছিল মনিটর করবেন আপনি এবং অডিট করবেন আপনি। রিজন ইজ দ্যাট যে ওই এন্ডেরটা আপনাকে করতে হবে। আমার অডিট আমি মনিটরিং আমি করতে পারি, দ্য রিজন যে আমি এবং এটা রেজাল্ট হিসেবে আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। যখন আমরা নিউজ পাই যে হ্যাঁ ডাটা লিক হচ্ছে, তখন আমি বুঝতে পারি এটা কার মাধ্যমে হচ্ছে। আমি হয়তো আমি একটি নাম এক্স একটি পার্টনার আমার আউট অফ সেবা গ্রহীতা আউট অফ 182, আমি বুঝতে পারি যে এটা কোথা থেকে আসছে, এই ভেরিফিকেশনটা কার মাধ্যমে আসছে। আমি কিন্তু 182 এর মধ্যে একটিকে আমি খুঁজে পাই, কিন্তু তাকে বেস করে কে আমার এখানে অ্যাক্সেস করতে এটা আপনাকে ধরতে হবে। সো আমি আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি, আপনারা আমার আগে আপনারা জানেন। তারপর এই রিকোয়েস্ট কিন্তু মহাপরিচালক মহোদয়ের তিনটির মধ্যে 2 নাম্বার এবং 3 নাম্বার ছিল। আর 1 নাম্বারটা হলো সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল। আমার ধারণা যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের প্রয়োজন কি কারণে এটিও এই উত্তর আপনারা পেয়ে গেছেন। আরেকটা বিষয় হলো যে আপনি নগদ থেকে যে বলেছেন যে হ্যাঁ বা দিস দেন, আমার মনে হয় উত্তর দিতে পেরেছি, এটি আপনাকে করতে হবে। হ্যাঁ, তো আর হলো টাইপ করার যে প্রবলেম, এটি ভেরি কমন। কারণ হলো ভেরিফিকেশন আপনি করবেন না, ভেরিফিকেশন ইলেকশন কমিশন এমডি করবে। এটি হলো আমার ম্যান্ডেট হিসেবে আমি যে ডাটা প্রোডিউস করি। ইলেকশন কমিশন হলো ডাটা প্রোডিউসিং এজেন্সি। সরকার আমাদেরকে যখন ডাটা প্রোডিউসিং এজেন্সির দায়িত্ব দিয়েছে, দুটো বিষয়ের দায়িত্ব দিয়েছে। আমি সংগ্রহ করব সিটিজেনের কাছে এই কমিটমেন্ট দিয়ে যে আপনার তথ্য আপনি এবং সরকার ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে দিব না, কারোর কাছে আমি এক্সপোর্ট করব না। এই কমিটমেন্ট দিয়ে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করে দিই। সো আপনাদেরকে তথ্য দিয়ে হলো সেকেন্ড যে সরকারি নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে আমরা দিচ্ছি। তো এখন সেটি হলো ভেরিফাই করার জন্য। সো আমরা ভেরিফিকেশনের দিকে চলে আসার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, কারণ আপনার মহাপরিচালক মহোদয় একদম ক্লিয়ারলি বলেছেন যে এই ডাটা আমার ব্যক্তিগত না, আপনারও ব্যক্তিগত না, এটি জাতীয় সম্পদ। জাতীয় সম্পদের একটা एग्जांपल দিই, আপনারা সবাই জানেন, তারপর বলি। ধরেন 12 কোটি তথ্য আমি ক্রিমিনাল আমার কাছে আছে, আপনি মোস্ট ইম্পর্টেন্ট পারসন, অ্যাড্রেস থেকে এভরিথিং সব আমার কাছে আছে। এখন আপনি জানেন যে আমরা কল্পনা করি সেটি কিন্তু বাস্তব, যে আমি এখানে বসে আমি প্রোগ্রাম সেট করে দেব, মিসাইল আপনার বাড়ি যাবে, আমি কোঅর্ডিনেশন সহ সব অ্যাড্রেস থেকে সব কিছু আমার কাছে আছে, তাই না? আমি আপনাকে সেট করে দেব, ইট উইল গো টু ইওর হোম, একদম অ্যাড্রেস দিয়ে লোকেশন দিয়ে চলে যাবে। আর এখন আমি ধরেন যে আমি নেই জেনেরিক কোনো ইনফরমেশন আমি নেই। এখন আপনাদের পরে দেখবেন যে এই খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে জেনেরিক ইনফরমেশন যদি তাকে সেট করে দেওয়া হয়, তাকে খুঁজে বের করে ওখানে গিয়ে মিসাইল হিট করবে। তো আমি সেটা কথা বলছি না, অ্যাড্রেস ইজ ভেরি ডেঞ্জারাস, ডেমোগ্রাফিক ইনফরমেশন ইজ ভেরি ডেঞ্জারাস, যে এটি এক্সপোজ করার জিনিস না। সো ভেরিফিকেশনের দায়িত্ব যিনি প্রডিউস করেছেন তিনিই নেবেন। তো
বিমান থেকে যেটি বলেছেন, আপনি নেটওয়ার্ক স্পেশালিস্ট, আপনার পরামর্শ আমি আমার মনে হয় এর আগের প্রশ্ন চলে আসছে যে আসলে নেটওয়ার্ক আমরা এই লেভেলের বাইরে আমরা আইপিসেক চ্যানেল দিয়ে আমরা ভিপিএন করেই থাকি, বাট সিকিউরিটি আসলে নেটওয়ার্ক লেভেলে যে একটু হয়েছে, বাট আমাদের ইয়েস আমাদের যাওয়ার লজিকটা আমরা কি কারণে করেছি সেটা বলেছি। আর মিজান রহমান স্যার বলেছেন হলো 80% ম্যাচ করলে আপনাদের রেগুলেটরি অর্গানাইজেশন থেকে যে নির্দেশনা যে 80% যদি কারোর সাথে ডেমোগ্রাফিক ইনফরমেশন ম্যাচ করে যায় আপনারা অ্যাকসেপ্ট করেন। এটি ব্যাংকের জন্য প্রযোজ্য, আদার ফিনান্সিয়াল অর্গানাইজেশনের জন্য সো ফার আমি জানি। তো এটি আসলে কি আপনারা কিভাবে করেন সেটি আপনারা এখন করে নেবেন। আমার ধারণা আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন, বিষয় কিন্তু একই, আপনি সবই আপনার এই মেথডোলজিতে করতে পারবেন। এখন হয়তো আপনার অ্যাপ্লিকেশন গুলো একটু আপডেট করতে হবে, তেমন কিছু চেঞ্জ হয় না। ভেরিফিকেশন যেটা আপনি করছেন সেটা এখন আমি করে দিচ্ছি, বাট আমি ভেরিফিকেশন 80%টা করবো না, আপনি করবেন। এবং এর লজিক কি হবে সেটা আপনাকেই ডিসাইড করতে হবে, এবং এটি ফর শিওর যে ইট ইজ নট ইম্পসিবল। তারপরে ফরেস্ট ফাইন্যান্স থেকে আমি এক্সট্রিমলি সরি, এবং আপনার এই কথাটা শুধু এটা যে আমরা এটা করব কনফার্ম, যে আমরা আমাদের জিমেইল কিংবা অন্য অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে মেইল দিয়ে থাকি, এটি আমরা অফিশিয়াল মেইল থেকে দেব পাশে। আর হলো আপনাদের থার্ড পার্টি ভেন্ডর কিংবা এটা কথা বলেছেন যে সেই দিকে নজর দেওয়ার জন্য, থার্ড পার্টি ভেন্ডরের দিকে নজর দেওয়ার দায়িত্ব আমি লজিক্যালি বলেছি যে সেটা আমার কোনো ক্রমেই সম্ভব না। ধরেন আপনার প্রতিষ্ঠান থেকে আপনি একটা পোর্টাল ডিজাইন করছেন, ওই ডিজাইনে কোন ইউজার এমন একটা স্টেজে এনআইডি নাম্বার জন্ম তারিখ দেয়, বাকি ইনফরমেশন আমার কাছ থেকে সিভ করে নিয়ে যায়। তো সেটা তো আপনার এন্ডে, ওই সে কোন এন্ডে তার নেটওয়ার্ক ইনফরমেশন কিন্তু আমার কাছে থাকার কথা না, তার ডিটেইলস গুলো আমার কাছে মনে হবে অ্যাজ ইফ আপনি করেছেন। সো এই রেসপন্সিবিলিটি শুড বি ইয়োরস। আমার মনে হয় এটা আপনি বুঝেছেন। আর মিস্টার তারেক, আপনার ইয়েস নো যে সেবা কি ধরনের হবে তার একটা রোড ম্যাপ আছে, এটি আমরা অবশ্যই পাবেন, আমরা রেকমেন্ডেশন দিয়ে দিব। আর একই কথা বলেছেন যে থার্ড পার্টি যারা চুক্তিবদ্ধ না হয়ে এই কাজগুলো করে থাকে তাদের বিষয়ে নজর দেওয়ার জন্য এটা আপনাকেই দিতে হবে। লজিক এটা আমার দেওয়ার সুযোগ নেই। আমি সবসময় আমার সব রিকোয়েস্ট মনে হবে যে আপনার কাছ থেকে আসছে, কারণ আমার কাছে লগ কিন্তু আপনার ইনফরমেশন, আপনাকে বেস করে কে আমাকে হিট করছে সেই ইনফরমেশন আমার কাছে থাকার কথা না, কারণ আমি আপনার এই সিকিউরিটিতে আমার হাত দেওয়ার অধিকারও নাই, আমরা ওদিকে যেতেও চাই না। ইট শুড বি ইউর রেসপন্সিবিলিটি। পরিচয় বিচ্ছিন্ন হওয়ার পর তার বিকল্প ব্যবস্থা কি, এটি আসলে আমার মনে হয় এটি কোনো প্রশ্ন না, এটি কোনো উত্তর আমার মনে হয় জানেন যে পরিচয় এসে আমাদের কাছে আউট অফ 183 ইট ওয়াজ 183, ডিটি মহোদয় পরিষ্কার বলেছেন যে নাও ইট ইজ 182, উই আর দ্য মেম্বার অফ সার্ভিস টেকার রিসিভার। তো এই পরিচয়ের মাধ্যমে অনেক আপনারা নিয়েছেন, তো এটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। সার্ভিস ইজ ওপেন, যদি আপনারা লিগেলি দাবি করতে পারেন ইলেকশন কমিশন ইজ রেডি টু প্রোভাইড সার্ভিস। তো ফিনিক্স থেকে চেয়েছেন আপনারা এনআইডি নাম্বার ডিবি দিয়ে নাম পিতার নাম, শুধুমাত্র সিম্পল কিছু তথ্য এখানে ফাঁস করার কি মানে ফাঁস বিষয়টা হলো এই যে এনআইডি নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে যদি আমি আমার তিনটি তথ্য পেয়ে থাকি, সেটা আপনার অ্যাপ্লিকেশনে ব্যাকডোর থাকলেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আমি আবারও বলছি, আপনার অ্যাপ্লিকেশনে ব্যাকডোর আছে বলে দোকানদার সে টেকনিক্যালি টু সাম এক্সটেন্ট নলেজেবল, কিংবা আপনি যে ভেন্ডরকে দিয়ে এই সফটওয়্যারটি ডেভেলপ করেছেন, আমার এপিআই নিয়ে আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করছেন, আপনি একটা সফটওয়্যার করছেন, এটা ওয়েব বেস, সেটা কিন্তু আপনি করে থাকলে আপনি, আর যদি না হয় আপনি কোন ভেন্ডরের মাধ্যমে করেছেন, আমার যে এপিআই ডকুমেন্টেশন সেটা আইদার শেয়ার হচ্ছে টু এনিবডি এলস, আদারওয়াইজ আপনার সফটওয়্যারে ব্যাকডোর আছে, এর বাইরে কিছু নাই। সো ইট ইজ ইওর ডিউটি টু মেইনটেইন। আমার মনে হয় যে আপনাদের এটি আসলে আমাদের রিকোয়েস্ট থাকবে, কারণ আমাদের এখানে কোনো করার সুযোগই নেই। আপনার নেটওয়ার্কের বাইরে কি হচ্ছে এটি দেখার দায়িত্ব আমরা নিতে পারি না, কারণ আপনার সিকিউরিটি আপনার কাছে। তো এটা আপনাদের দেখতে হবে। আর ইয়েস নোর ব্যাপারে যে সময় সাপেক্ষ, এটি সময় মোটেও সময় সাপেক্ষ না, এটি একটা ট্রানজিশন পিরিয়ড। আমার ধারণা একটা যৌক্তিক ট্রানজিশন পিরিয়ড মহাপরিচালক মহোদয় সহ আমাদের কর্তৃপক্ষের ভাবলেন যে আমরা যখন ডকুমেন্টেশন দিব, you will get a breathing time to develop your software, update your software, আমার ধারণা পাবেন ইনশাআল্লাহ।
ইউনাইটেড ফাইন্যান্স থেকে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের যাচাইয়ের কথা না, বিষয়গুলো এটাই, কারণ একই রকমের প্রশ্নের উত্তর পাওয়া গেছে মনে হয় না। আর ইটকল থেকে আপনি যে প্যানেলের কথা বলেছেন, আপনি সম্ভবত পোর্টাল ইউজ করেন, তাই না? তো আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, এখানে দুইটা পার্টি আছে, কেউ এপিআই ইউজ করেন, কেউ পোর্টাল ইউজ করেন। তো ডিজি মহোদয় যেটি প্রস্তাব দিয়েছেন, সেখানে আসলে আমরা একটা সিস্টেমে চলে যাব, ওখানে পোর্টাল থাকবে না, আমরা সব এপিআই বেস চলে যাব। সো আপনার অ্যাপ্লিকেশনের জন্য যে পেইংটা পোর্টালে সেটা থাকবে না, আমার বিশ্বাস। আর হলো উপায়, ব্যবহার, এটা তো আমরা এটা তো তাদের ব্যর্থতা। এখন আমি তো আর যে ওখানে পুলিশ করতে পারবো তাই না। তো রাষ্ট্রের পক্ষ থেকে এখন সবকিছু একটা সিস্টেমের মধ্যে আনার যেহেতু চেষ্টা চলছে, আমার মনে হয় আমরা তথ্যটা পেলাম, আমরা এই তথ্যটা শেয়ার করবো যে সমস্ত জায়গায় করা দরকার। আচ্ছা, আর আমার মনে হয় যে শেষ করবো। তো আমার এটা ফাইনালি আপনিও জানেন, আপনার সাথে কাজ করছি। তো সেটি হলো ওনাদের যে চাহিদা ছিল, আমরা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন যে সার্ভিস চালু আছে প্যারালালি আমাদের ডিজিটাল টেলকোর ইম্পর্টেন্ট আমরা ফিল করি যে আইরিশ এবং একমাত্র যদি আমরা অ্যাড করে দিতে পারি, তা আমরা দেখা যাবে যে আপনারা জানেন যে অনেকে সিম ফিঙ্গারপ্রিন্ট কোনো ক্রমে নেওয়া যাচ্ছে না, তাদের জন্য আমরা পত্র দিই। তো ওই ইস্যুগুলো সলভ আসলে 100% টেকনিক্যালি করা যায় না, ম্যানুয়ালি কিছু করতে হয়। তো আমরা যদি আইরিশ ব্যাপারটা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে সলিউশন উইল বি 100% টেকনিক্যাল। তো এটা উই আর ওয়ার্কিং, ইনশাআল্লাহ একটু সময় লাগবে আমাদের। আর তো ডিজিটাল আইডির জন্য এসএসএল ওয়্যারলেস করেছে, ডিজিটাল আইডি এটি অলমোস্ট ওই দিকে ডিজিটাল আইডি আলাদা কোনো আসলে ফ্যাসিলিটি বিয়ার করে না। আমরা এই নিয়ে অনেক প্রতিষ্ঠান আসছেন আমাদের সাথে, আমরা সেভারাল টাইমস আমরা বসছি। তো সবকিছু হিসাব করে দেখা যায় আসলে আমরা যে সার্ভিসটা দিচ্ছি এগুলো ঠিক না।